নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভোলা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে ভোলা মাছের ঝোল। আলু দিয়ে ভোলা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 4 পিস ভোলা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। ভোলা মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি। আমি কিভাবে আলু দিয়ে ভোলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিংই করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। একটা টমেটো, 2টো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, 10-12টা কাঁচা পাকা লঙ্কা, 1 টুকরো আদা, এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব মশলার পেস্ট। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেব মশলা ধোয়া জল। তিন 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু। আলু এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর টুকরো করে কেটে নিয়েছিলাম। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে আলু আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলার সাথে 3-4 মিনিট আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো 1 চামচ ভাজা মশলা। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। আমি এখানে গা মাখা মাখা ঝোল রাখবো। আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব।
গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে ভোলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।